কি মনে হচ্ছে সুপ্রিয় সমাজদার? নমস্কার। এই যে একদম অচেনা থিয়েটারের জন্য নির্দিষ্ট দর্শক নয়, এটা জেনেই আপনারা এখানে পারফরমেন্স করতে আসছেন এবং সেটা কানেক্ট করছে, তো কি মনে হচ্ছে কাজটা নিয়ে? এই পঞ্চবন আর্ট রিসোর্টে আমরা যে আসছি বিগত প্রায় মাস 4 ধরে, সেখানে আমাদের যেটা মনে হচ্ছে, এখানে তো মূলত একটি রিসোর্ট, বিভিন্ন রকম অতিথিরা আসেন, তারা থাকেন, অনেকের সরাসরি হয়তো থিয়েটার দেখার অভিজ্ঞতাও নেই। সেইখানে দাঁড়িয়ে যখন আমাদের থিয়েটার এদের কাছে পৌঁছাচ্ছে, এই পৌঁছানোটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মূলত সব রকম মানুষের কাছেই তো থিয়েটার পৌঁছাতে চায়। সেই সুযোগটা এখানে আমরা পাচ্ছি, যেটা হয়তো কলকাতায় বসে সবসময় হয়ে ওঠে না। তাই আমাদের কাছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন অভিজ্ঞতা। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যেহেতু এখানে একদম অজানা, একদম অচেনা থিয়েটারের নয় এরকম দর্শকের সঙ্গে আমরা মিট করছি, সেখান থেকে যদি আমি বলি যে আসলে তো মানুষের আরও কাছে পৌঁছানোর জন্য, যে গ্রুতোস্কি বলছিলেন যে উনি হোয়াট ইজ দ্য কানেকশন, আসলে আমরা মূল কি পৌঁছানোর চেষ্টা করছি সেই সম্পর্কটায় মানুষের কাছে, সেই সম্পর্ক রিলেশনের জায়গায় তো আমরা মানুষকে খুঁজছি। সেখান থেকে উনি এই ফর্মে নেমে আসেন বা প্যারা থিয়েটার। তো সেখান থেকে আপনার কি মনে হয় যে উনার কি শুধুমাত্র ছিল যে এটা উনি কি থিয়েটারের পার্সপেক্টিভ থেকেই এইটাকে করতে চেয়েছিলেন, নাকি সাধারণ মানুষ সে অর্থে ওনার কাছে একটা অনেক বড় অর্থ ছিল যেখান থেকে উনি কাজটা পৌঁছানোর চেষ্টা করেছিলেন? মানে মানুষ শব্দটা হয়তো উনি পৌঁছানোর চেষ্টা করেছিলেন। কি মনে হয় এটা? না, আমার যেটা মনে হয় যে যে কনটেক্সটে আমরা কথা বলছি, সেখানে একটা থিয়েটার তো মানুষের কাছেই পৌঁছাতে চায় মূলত। এবার এক একটা থিয়েটারের ধরন এক এক রকম। ধরুন একটা থিয়েটার সরাসরি হয়তো দর্শকের সঙ্গে কথা বলছে, আবার কোনো থিয়েটার হয়তো দর্শকের সঙ্গে সরাসরি কথা বলছে না, কিন্তু সেও তো মানুষের কাছে পৌঁছাতেই চাইছে। সেইখানে দাঁড়িয়ে শিল্প তো ওরকম হয় না বিষয়টা যে ইনি মানুষ নন, ইনি মানুষ, এরকম ভাগাভাগি করে হয় না বিষয়টা। যেটা হয় যে তুমি একটা কিছু সৃজন, তোমার মধ্যে কিছু একটা ভাবনা এসছে, তুমি সেটা প্রকাশ করেছো, সেই প্রকাশটার কেন্দ্রবিন্দুতে তুমি মানুষের কাছে আনার চেষ্টা করছো। কিছু মানুষ সেটাকে সংযোগ করতে পারে, কিছু মানুষ নাও করতে পারে। হ্যাঁ, তো এই সংযোগ করা এবং না করার মধ্যবর্তী যে জায়গাটা থাকে, তুমি যার কথা বললে ভদ্রলোক গ্রুতোস্কি, আমি অতটা হয়তো জানি না, তবে আমার যেটুকু মনে হয় যে তিনি কোথাও খুব একটা থিয়েটার চর্চা, সেই থিয়েটার চর্চার থেকে মানুষের অংশগ্রহণ থেকে মানুষ এই যে শব্দটার মধ্যে যাওয়া, এবং তার মানুষ কিভাবে আসলো, তার প্রকৃতি, তার ভাবনা, মানুষ কি, তার কি কি ভাবনা দিয়ে এসে যেতে পারে, এর মধ্যে দিয়ে তার একটা বিচরণ ছিল। এবং থিয়েটারের উদ্দেশ্য
থিয়েটারটা কিভাবে আমরা কোথায় পৌঁছাতে চাই। অনেক বিখ্যাত মানুষই এটা নিয়ে কাজ করেছেন, শুধু একা গ্রোটোভস্কি নয়। আগস্ত বোয়াল কাজ করেছেন, পিটার ব্রুক কাজ করেছেন, ইউজেনিও বার্বা কাজ করেছেন, আমাদের এদেশে বাদল সরকার কাজ করেছেন, আরও অনেকে, আন্তনি নার্তো কাজ করেছেন। তো ফলে ধরনগুলো হয়তো আলাদা আলাদা। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে একটা থিয়েটার যখন তৈরি হয়, একটা থিয়েটার তো মানুষের কাছে পৌঁছাতেই চায়। ফলে সেই পৌঁছানোর তাগিদ থেকেই একটা মানুষের খোঁজ চলে, এবং একটা মানুষের কাছে পৌঁছাতে চায় কেন, বড় প্রশ্ন হচ্ছে এখানে। পৌঁছাতে চায় এই জন্যই, সে আসলে নিজেও তো একটা মানুষ। সে একক মানুষ আরেকটা মানুষের সঙ্গ খোঁজে। এই সঙ্গ জায়গাটাতে শিল্প একটা সেতুর মতন কাজ করে, এটুকুই আমার মনে হয় বলতে হবে। সাধারণ মানুষ কি মানে আমাদের কাজ যেরকম, এরকম অনেক অচেনা মানুষ দেখছেন যারা থিয়েটারের নয়, সেই রকম কি কোনো মানুষ দেখতেন সেই সময় গ্রোটোভস্কির কাজ, নাকি থিয়েটার যারা করতেন তারাই বিভিন্ন দেশ থেকে, বা সেই সময়? আমি তো আর গ্রোটোভস্কির কাজ দেখিনি, বা আমি ওনার সম্বন্ধে খুব যে আমার রিসার্চ তাও নয়। তবে আমি যেটুকু শুনেছি, সেই সময় তার যে থিয়েটার, মানে পুয়ার থিয়েটার, যেখান থেকে ওনার যে আইডিয়া, তার যে ল্যাবরেটরি থিয়েটারে যেসব পারফরমেন্স হতো, তার টিকিটের মূল্য ছিল বেশ, মানে সেখানে ওই খুব সাধারণ মানুষের, মধ্যবিত্ত মানুষের তার নাটক টিকিট কেটে দেখার একটা অসুবিধাই থাকতো। বলে মানে খুব রিচ থিয়েটার, সেই অর্থে মানে রিচ পিপলদের জন্য এই থিয়েটারটা ছিল। কিন্তু কথাটা হচ্ছে যে তার ভিতরে একটা কারণ হয়তো ছিল এটাই, যে তাকে তো তার অবস্থানে দাঁড়িয়ে থিয়েটারটা করতে হয়েছে। এবার তিনি পরবর্তী সময়ে, যেখানে আপনি যে উল্লেখ করলেন প্যারা থিয়েটার বা আরও অন্যান্য তার যে রিসার্চ, সেখানে কিন্তু তিনি পারফরমেন্স, এই টিকিটেড ব্যাপার থেকে বেরিয়ে আসছেন। তো ফলে সাধারণ মানুষ বলতে একদম তিনি রাস্তাঘাটে গিয়ে মানুষের সামনে নাটক করছেন এরকম কোনো তথ্য আমার কাছে নেই। কিন্তু এমনি তার কাজ দেখতে তিনি একটা জায়গা ওপেন করছেন প্যারা থিয়েটারে, যেখানে তিনি বলছেন যে কেউ আসতে পারে, বা থিয়েটার অফ সোর্সেস বলছেন তিনি যে আমার থিয়েটারের এখানে আমি হিউম্যান বিইং খুঁজছি, যা এই কাজটার মধ্যে তারা থাকতে পারে, এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে যেতে পারে। আবার তার শেষ সময়টাতে, মানে শেষ বলতে তিনি তো খুব অল্প সময় বেঁচেছিলেন, মাত্র 66 বছর বয়স। তো তার ওই 45, 46, 47, 48, 50 বা পরবর্তী যে সময়টা, সেই সময় তিনি যখন থিয়েটারটাকে দেখছেন 55, 60, তখন তিনি আবার চলে যাচ্ছেন। কিন্তু এই আর্ট কি করে আমাদের জীবনের মধ্যে থাকে, তার যে রীতি, রিচুয়ালস, একটা মানুষ কি কি বহন করে, সে তো শুধু এইটুকু তো তাকে দেখা যাচ্ছে। তার একটা পূর্বপুরুষ আছে, তারও একটা পূর্বপুরুষ আছে, এবং সেই যে থাকাটা, সে তো একটা ইতিহাসের সাক্ষী। সে শুধু আজকের সময় দাঁড়িয়ে নয়, সে একটা অতীত তার আছে। এইটা সঙ্গে এই বর্তমান তার যে থাকা, এই যে মানুষের যে ইভলিউশন হয়েছে, যে বিবর্তিত হয়েছে মানুষ, তার সমাজ, তার যে মানে প্রেক্ষাপট, এই সবগুলো কোথাও
তার পরবর্তী কাজের মধ্যে এসেছি যে আসলে হিউম্যান ইভলিউশনস এইটাকে তিনি দেখতে চেয়েছেন। আমার এটাই মনে হয়েছে। হ্যাঁ, হিউম্যান বিইং যে শব্দটা আপনি বললেন, সেখান থেকেই আমি বলছি যে এই যে আপনি আপনার কাজের ধরন আলাদা। কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আপনার কাজের ধরন নিশ্চয়ই আলাদা, এবং আপনি সেখান থেকে প্রভাবিত হয়ে আপনার কাজটা একটা রকমভাবে আপনার মতো করে করছেন। সেখানে এসে পুরোপুরি আপনি ওনার মতো করে থিয়েটারটা করতে পারছেন না, পারবেনও না। এবং সেখান থেকে আপনি মিট করছেন, মানে প্রায়ই আপনাকে মিট করতে হচ্ছে এমনও কিছু মানুষের সঙ্গে যারা হচ্ছে এই বিষয়টা থেকে পুরোটা অজানা, তাই তো? তো এই যে অজানা মানুষের সঙ্গে আপনি মিট করছেন, আবার আরেক দিকে আপনি এমন জায়গায় এই কাজটা করছেন, নিয়ে যাচ্ছেন যেখানে অনেকে অ্যাওয়ার্ড এই থিয়েটার সম্পর্কে, এরকম কিছু মানুষের সঙ্গে আপনি কাজ করছেন। তো সেখান থেকে আপনার কাছে কাজটার কি মানে পৌঁছাচ্ছে? কার কাজ? এই যে আপনি যে কাজটা করছেন। আমার কাজটা বাইরের লোকেরা কি করছে তার পরিপ্রেক্ষিতে আমি কিভাবে দেখছি? না না না, সেটা বলছি না। আমি বলছি এই যে আপনি দু জায়গাতেই কাজটা করছেন, একটা হচ্ছে এমন দর্শক যারা হচ্ছে হয়তো সেইটা একদম বাইরে থেকেই তারা এসে দেখছেন এবং কানেক্ট করছেন, সেটা একটা খুব ভাইটাল পয়েন্ট। আরেকটা যারা থিয়েটারে, তারা তো একটা থিয়েটার হিসাবে এটাকে দেখছি, কিন্তু যারা এটা থিয়েটার হিসাবে দেখছে না, কিন্তু একটা মানে বাইরে থেকে এসে একদম কাজটার সঙ্গে কানেক্ট করছে, তো আপনি কাজটার মানে আপনার কাছে এই দুটো পার্সপেক্টিভে কিভাবে ধরা দিচ্ছে? না, এখন বিষয়টা এইভাবে দেখলে সুবিধা, যে আমি গান শুনি, গান তো আমি শিখিনি বা গানের আমি কোনো রকম আমার তালিম দিই, কিন্তু আমি গান শুনতে ভালোবাসি। যিনি গানটা গাইছেন তিনি জানেনও না তার গান কে শুনবেন, সে তালিম নিয়ে তার গান শুনতে পারেন কেউ, অথবা তার গানের সুর ভালো লাগছে বা হয়তো সঙ্গীতের অন্যান্য কথা ভালো লাগছে, শুনছেন। ফলে আমি একটা জিনিস তৈরি করছি বা তৈরি করেছি, সেইটা আমি তো এরকম বিচার করে তৈরি করিনি যে এখানে যারা শুধুমাত্র চর্চার মধ্যে আছেন তারাই দেখবেন। আমি বলছি যে আপনি মানুষের কাছে যখন পৌঁছতে চাইছেন, তখন আপনার মধ্যে এই প্রশ্নগুলো তো আসছে যে মানুষ বলতে, মানুষ শব্দটা যদি আমি সমস্ত কিছু সরিয়ে ধরি, যে কে থিয়েটার করছে কে করছে না, তার ওপরে গিয়ে যদি আমি শুধু মানুষ শব্দটাকে কানেক্ট করতে চাই, তাহলে তারা কিভাবে প্রভাবিত হচ্ছে আপনার কাজ দ্বারা? এটা আমি কি করে বলবো? এটা তো আমি একটা জিনিস করেছি, তারা সেই কাজটা দেখে ইমিডিয়েট রিয়াকশান, কারোর হয়তো ভালো লাগছে, কারোর হয়তো মনে হচ্ছে মানে অসুবিধা হচ্ছে, কিন্তু সেগুলো ইমিডিয়েট রিয়াকশান। কিন্তু একটা কাজ তো ওইখানে করলাম ওখানেই শেষ হয় না, ওটা একটা ক্যারি করে। সেখানে শব্দটার অর্থ কি আপনার কাছে কোনো আলাদাভাবে ধরা দিচ্ছে, বা এই কাজটার অর্থ? আমার কাছে খুব সিম্পল ভাবেই বিষয়টাকে ধরি আমরা, যে আমি একটা জিনিস বিশ্বাস করি বা বিশ্বাস করে করার চেষ্টা করি, সেইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করছি কিনা, তারপরে তো মানুষের কাছে অবশ্যই। তো সেইটা আমাদের কাছে এখনো যারা করি আমরা কাজ, তারা বিশ্বাস করেই কাজটা করি। ফলে সেইটুকুটা আমাদের মধ্যে থাকলে বাকিটা আমার কাছে মনে হচ্ছে অসুবিধা না। তাহলে মানুষ আপনার কাছে আসবে কেন? আমি তো বলছি না আমার কাছে আসতে, আপনি তো মানুষের কাছে যাচ্ছেন। হ্যাঁ, আমি বলছি যে আমি একটা জিনিস তৈরি করার চেষ্টা করেছি, আমি সেটা লোকের কাছে নিয়ে যাচ্ছি, বা আমি একটা লোককে ডাকছি। কেন নিয়ে যাচ্ছেন? এবার লোকের কাছে যাচ্ছে বা লোককে আমি ডাকছি যে আমি একটা জিনিস ভেবেছি, ভাই আপনি আসতে পারেন। সে না আসলে আমি তার বাড়িতে গিয়ে তাকে আনতে পারবো না। কিন্তু নিয়ে যাচ্ছেন, আপনিই তো আসছেন।
কখনো আপনাকে তো আসতে হচ্ছে কখনো কখনো। কখনো কখনো আমি তো তারাদেরকে নিমন্ত্রণ করছি। তো কেন, সেটা কেন? হয়তো আমি যেটা ভাবছি তার একটা ভাবনার শেয়ারিং এর জন্য। কি ভাবনা? আমার থিয়েটার দিয়ে যে ভাবনাটা কি? থিয়েটারটা যেটা আপনি থিয়েটারটা যখন নাকি তো থিয়েটার দেখতে হবে আপনাকে, এটা তো আমার থিয়েটার বলবে আমার ভাবনা কি। সেটা আমি দেখেছি, সেখানে আমার মনে হয়েছে যে আপনি যখন কিছু একটা পৌঁছানোর চেষ্টা করছেন, সেখানে তো আপনি দেখছেন না যে, বা ভাবছেনও না যে কারা এটাকে আমি এখানে করলেই হয়তো তারা কানেক্ট করবে, এখানে করলে না, এরকমভাবে তো ব্যাপারটা ভাবছেন না। কিন্তু যখন এই পুরো স্রোতের বাইরের কিছু মানুষও কানেক্ট করছে, তখন আপনার কাছে কাজটা কিভাবে ধরা দিচ্ছে? আমার প্রশ্নটা হচ্ছে এখানে। ভালো লাগে, শুধু ভালো লাগছে। একটা জিনিস যদি আমি তৈরি করেছি সেখানে তাদের কথা ভাবছি না, তারা যখন এসে ভাবছে তো ভালো একটা লাগা থাকে যে না, তাহলে এর মধ্যে একটা বৃহত্তর কিছু। সেখান থেকে আপনাকে এটা কোথাও অন্য কোনো থটে রিচ করছে কি? আমার কাছে মনে হয় প্রত্যেক দিন আমার শিল্পের সঙ্গে থাকাটা, নতুন নতুন মানুষের সঙ্গে মিট করাটা রোজই আমাকে ভাবায়। ফলে ওই রকম একটা বিচ্ছিন্ন একটা ঘটনা দিয়ে তো নয়, ফলে রোজই এটা অন দ্য প্রসেস। যদি সেটা কিছু থাকে ভাববো আমি। ভাবায়, সেই ভাবনাটাকে আমি জানতে চাইছি। বললাম তো ভাবায়, সেটা আমার একটা কাজে এসে রিফ্লেক্ট করবে, সেটা আমি এখন আপনাকে কি করে বোঝাবো? মানে যেটা ভাবছি সেটা তো আমার একটা কাজে বা একটা লেখায় বা, আমি বলছি যে সেই কাজটা আপনি তারপরে কিভাবে ভাবছেন, এই যে ভাবাচ্ছে আপনাকে, সেখানে এসে আপনার কাছে দর্শক কিভাবে ধরা দিচ্ছে? সরল করে একটা কথা বলি আপনার কাছে সেখানে তখন আমি আপনার কাছে সরল করে কথা বলি। সেটা হচ্ছে যে ধরুন কবির সুমন বলে একজন আছেন, বা কবির সুমন না, যে কোনো একটা গান ধরুন, যে কোনো একটা গানের কথা, যিনি প্রথমে গানটা রেকর্ডিং করছেন, তারপরে যখন গানটা জনসমক্ষে আসছেন, তিনি কি জানেন যে তার গান এত লোক শুনবেন? শুনছেন না তো। তিনি তার কাজটা করছেন, তিনি গানটা তৈরি করছেন, গানটা গাইছেন। গানটা করার সময় তিনি যতটুকু তার মনোযোগ দিচ্ছেন। আপনি তো 28 বছর কাজটা করছেন। 28 বছরের কাজ করার মধ্যে আপনার এরকম অনেক মানুষের সাথে আপনি মিট করেছেন, কখনো সেটা থিয়েটারের, কখনো সেটা থিয়েটারের বাইরের। এবার তারা আপনার কাজ কানেক্ট করছে, তখন আপনার কাছে আপনার কাজটার পৌঁছানোটা কিভাবে হচ্ছে আমি বোঝাতে পারছি কিনা জানি না। যে তখন আপনি আপনার দর্শককে কিভাবে দেখছেন, যে শুধুমাত্র কি এই কাজটা এইটুকুর মধ্যেই থাকবে, নাকি আপনি অন্য কিছু ছুঁতে চাইছেন? আমি কিছু ছুঁতে চাইছি, দর্শক কিছু ছুঁতে চাইছে না এরকমও নয়, আবার দর্শক অনেক কিছু ছুঁতে চাইছে, আমি ছুঁতে চাইছি না এরকমও নয়। এটা একটা পারস্পরিক ভাবনার কি বলবো আদান প্রদান। ফলে আমি আমার কাজ নিয়ে তার কাছে পৌঁছাচ্ছি, সে তার ভাবনা নিয়ে আমার কাজের কাছে আসছে, এবং একটা কথোপকথন হচ্ছে। এবং এটা যদি কোনোদিন সেই কথোপকথনটা তাকে আমার কাজ যদি ক্যারি করায়, সে যদি কাজটা ক্যারি করতে করতে যায়, আবার হয়তো কোনো একটা দিন তার সঙ্গে আমার দেখা হয়, হয়তো আমরা এক বসে এক জায়গায় চা খাবো, যেখানে তো থিয়েটারটা করছি না, সেই চা খাওয়াটা আমাদের কাছে তখন আরেকটা মানে তৈরি করে। মানে আমি থিয়েটার মানে সবসময় ওইটুকু জায়গাতে নয়, থিয়েটারটা একটা খুব দৈনন্দিন প্রসেস, থাকা, ভাবনা, এটাই। বেশ, আমি একটু চা খাই এবার, যদি চাটা হয়ে থাকে। অনেক ধন্যবাদ আপনার। চা হয়েছে নাকি দাদা?